হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম 5th সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কর্পোরেট অ্যাকাউন্টিং। ঠিক আছে, কর্পোরেট অ্যাকাউন্টিং এর স্ট্র্যাটেজি। তোমরা অনেকেই আমাকে বলছিলে স্যার পরীক্ষা তো আর কয়েকদিন পরেই, তো একটা স্ট্র্যাটেজি বলুন যেইভাবে পড়াশোনা করলে আমরা খুব ভালো নাম্বার পেতে পারি। বা অনেকে বলছিল যে আমাদের 24 মার্কস পেলেই হবে, এরকম অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে না অথচ জানতে চেয়েছে স্যার কিছু স্ট্র্যাটেজি বলুন, যেই স্ট্র্যাটেজি দিয়ে আমি কমপ্লিট করি, ওই স্ট্র্যাটেজি মেনে চলে তাহলে 24 মার্কস পাওয়া যাবে। ঠিক আছে, 24 মার্কস পেতে পারি, বা কেউ যদি ভালো নাম্বার পেতে চাও তার জন্য স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে, তো তো চলো সময় নষ্ট না করে আমরা এক একটা করে স্ট্র্যাটেজি বলে দিই। ঠিক আছে, তো তার আগে আমরা বলে দিই পেপার প্যাটার্ন। তোমাদের পেপার প্যাটার্নটা কি তোমরা নিশ্চয়ই জেনে গেছো, বা এখন হয়তো অনেকেই জানো না। তো পেপার প্যাটার্নটা কি, তোমাদের দুটো গ্রুপে কোশ্চেন সেট হবে, একটা গ্রুপ এ একটা গ্রুপ বি। গ্রুপ এ থেকে তোমাকে 10 নম্বরের 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 50 নাম্বার। 10 নম্বরের 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 50 নাম্বার, এবং গ্রুপ বি থেকে 15 নম্বরের দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 30 নাম্বার। এই হলো 50 + 30 80। এবার বলে দিই গ্রুপ এ থেকে কি কি কোশ্চেন আসবে। দেখো, ফার্স্ট কোশ্চেনই থাকবে ইস্যু অফ শেয়ার। এটা কম্পালসারি অঙ্ক থাকবে, কম্পালসারি, এখানে কোনো অড থাকবে না। ঠিক আছে, তো ইস্যু অফ শেয়ার। সেকেন্ড কোশ্চেন তোমার থাকবে আন্ডার রাইটিং এর সঙ্গে ইসপের অঙ্ক অড থাকবে। কি বললাম? আন্ডার রাইটিং এর সঙ্গে ইসপের অঙ্ক অড থাকবে। তুমি যদি অনার্সের স্টুডেন্ট হও, তুমি জেনারেলের স্টুডেন্ট হও, তখন তোমার আন্ডার রাইটিং, ইসপ আর বোনাস শেয়ার তিনটে মিলিয়ে দুটো কোশ্চেন, মানে ধরো এরকম দিতে পারে আন্ডার রাইটিং 10, আন্ডার রাইটিং 10, তার সাথে অডে দিল ইসপ প্লাস বোনাস শেয়ার। এরকম এটা জেনারেলে থাকতে পারে, কিন্তু অনার্সে থাকবে আমি বলেই দিচ্ছি আন্ডার রাইটিং এর সঙ্গে ইসপ অড থাকবে। হয়ে গেল কটা কোশ্চেন বললাম? দুটো কোশ্চেন বললাম। 3 নম্বর কোশ্চেন তোমার থাকবে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারের সঙ্গে বাইব্যাকের অঙ্ক অড। দুটো কোশ্চেন দেবে পরীক্ষায়, তোমাকে একটা অঙ্ক করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইলের সঙ্গে ভ্যালুয়েশন অফ শেয়ারের অঙ্ক অডে আসবে। ঠিক আছে, ভ্যালুয়েশন অফ গুডউইলের সঙ্গে ভ্যালুয়েশন অফ শেয়ারের অঙ্ক অড আসবে। ঠিক আছে, 4টে বললাম। এবার 5 নম্বর হচ্ছে রিডেমশন অফ ডিবেঞ্চার থেকে একটা অঙ্ক দেবে, একটাই করতে হবে কম্পালসারি। এই হয়ে গেল গ্রুপ এ। এবার গ্রুপ বির কথা যদি আমরা বলি, গ্রুপ বি, ঠিক আছে, গ্রুপ বি তে তোমার থাকবে হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন, যাকে আমরা ক্যাপিটাল রিডাকশন বলি, যার সঙ্গে অরে আসবে অ্যামালগামেশন। ঠিক আছে, এবং লাস্ট যেটা কম্পালসারি তোমায় করতে হবে সেটা হচ্ছে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এইবার দেখো তাহলে তোমরা কি কি বুঝতে পারলে, কোন কোন চ্যাপ্টার কম্পালসারি তোমাকে করতেই হবে। স্যার কম্পালসারি করতে হবে ইস্যু অফ শেয়ার, ঠিক একদম ঠিক ধরেছো, ইস্যু অফ শেয়ার কম্পালসারি তোমাকে করতেই হবে। আর তোমায় কম্পালসারি করতে হবে কোনটা? রিডেমশন অফ ডিবেঞ্চার কম্পালসারি করতে হবে, দুটো চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার ফাইনাল অ্যাকাউন্ট, 3টে চ্যাপ্টার তোমাকে কম্পালসারি করতেই হবে। তো দেখো, পাস করার জন্য সিম্পল স্ট্র্যাটেজি আমি তোমাকে বলতে পারি, সবচাইতে ইজি চ্যাপ্টার তুমি ট্রাই করতে পারো যেটা আন্ডার রাইটিং। ভেরি ভেরি ইজি চ্যাপ্টার আন্ডার রাইটিং। আমরা এই ভিডিওটা আপলোড হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের ফাইনাল সাজেশনটা আমরা ইউটিউবে আপলোড করে দেবো। যেই সাজেশনের অঙ্কগুলো করলে তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে। কারণ তোমরা জানো লাস্ট ইয়ারে কর্পোরেটে প্রচুর স্টুডেন্ট সাপ্লি পেয়েছে। লাস্ট ইয়ারে কর্পোরেট কোশ্চেন একটু টাফ করেছিল, প্রচুর স্টুডেন্ট সাপ্লি পেয়েছে। ইভেন আমি যে সাজেশন ওদের প্রোভাইড করেছিলাম পরীক্ষার আগে, যদি আমি সাজেশন অনেক লেটে প্রোভাইড করেছিলাম, পরীক্ষার 5 দিন আগে প্রোভাইড করেছিলাম, কিন্তু ওই সাজেশন এখনো টেলিগ্রাম চ্যানেলে আছে এবং ইউটিউবে তো আছেই। ওই অঙ্কগুলো আমি লাইভ ক্লাস করেছিলাম পরীক্ষার আগে, ওখান থেকে পুরো 50 মার্কস কমন এসেছিল, 80-র মধ্যে 50 মার্কস। তাও বলে দিচ্ছি, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট থেকে এসেছিল তোমার 15 মার্কস, ইন্টারনাল রিকনস্ট্রাকশন কমন এসেছিল 15, 30 নাম্বার হলো দুটো 30 নাম্বার, গুডউইলের অঙ্ক কমন ছিল 40 নাম্বার। ঠিক আছে, তো আর প্রেফারেন্সিয়াল বাইব্যাকের অঙ্ক কমন ছিল 50 নাম্বার। এই বললাম, আমি বেশি বলবো না, সব কমন এসেছিল, 50 কমন এসেছিল। ঠিক আছে, তো অনেক লেটে দিয়েছিলাম আমি, এখন অনেক মোটামুটি 1 মাস নেই, যদিও কাছাকাছি আছে। তো আমি এখনই সাজেশনটা আপলোড করে দেবো, যাতে তোমরা ওই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো। প্রতি চ্যাপ্টার থেকে আমরা বেশি অঙ্ক রাখিনি, 8 থেকে 9টা, প্রতি চ্যাপ্টার থেকে 8 থেকে 9টা, ওই 8 থেকে 9টা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে, পরীক্ষা ভালো হবে ভালো মতন। সব কটা চ্যাপ্টারের অঙ্ক আমরা দিয়েছি, কোনো চ্যাপ্টার দিইনি যে মানে বাদ দিয়ে গেছে, সব কটা চ্যাপ্টারের অঙ্ক দিয়েছে 8 থেকে 9টা। ঠিক আছে, তো ওই অঙ্কগুলো তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। হয়তো কোনো অঙ্ক হুবহু তুলে দিল না, ওই প্যাটার্নের অঙ্ক তুলে দেবে, শুধু ডিজিট চেঞ্জ করে দেবে, ওই অঙ্ক কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো যেটা বলছিলাম আমরা, সবার প্রথম তোমরা কি করবে? আন্ডার রাইটিং এর মানে খুব সম্ভবত এক্সাক্ট মনে নেই কটা অঙ্ক তুলেছি। ঠিক আছে, তো 8 থেকে 9টার মতন অঙ্ক করেছি, তার মধ্যে একই অঙ্ক দেখবে অনেকবার এসছে। ঠিক আছে, অনেকবার আছে। ঠিক আছে, রিপিটেড অঙ্ক আছে, একই ধরনের অঙ্ক, 8 থেকে 9টা অঙ্ক তুলেছি।
তার সঙ্গে ইসপের যে অঙ্ক অর আসে না, ইসপ যে অর আসে, সেই ইসপের আমি মনে হয় 4টে অঙ্ক তুলি, 4টে, ওই 4টে অঙ্ক করলেই হয়ে যাবে, বাইরে কিছু নেই। ঠিক আছে, তো রিডেমশন অফ প্রেফারেন্সিয়ালের বেশ কিছু অঙ্ক তুলেছি, 10টার মধ্যেই তুলেছি, এমন কিছু বেশি তুলিনি, 10টার মধ্যেই তুলেছি। আর বাইব্যাকে 4টে অঙ্ক, বাইব্যাকে 4টে অঙ্ক, ওই 4টে অঙ্কের মধ্যে যে কোনো 2টো অঙ্ক ভালো করে করলে তুমি হয়ে যাবে বাইব্যাক। ঠিক আছে, ভ্যালুয়েশন অফ গুডউইল এর সঙ্গে ভ্যালুয়েশন অফ শেয়ারের অঙ্ক, তো এইগুলো সমস্ত আমরা 5টা 6টা করেই তুলেছি, বেশি তুলিনি। ঠিক আছে, তো এইগুলো তোমাকে করে যেতে হবে। এইটা ভালো করে করো, তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে। কিন্তু এবার দেখো, তোমাদের যদি সেইভাবে কারোর কিছু করা না হয়, তোমরা টার্গেট করো। কি টার্গেট করবে? দেখো আমি তোমাকে বলছি, গুডউইলটা ভালো করে করো। গুডউইল বা শেয়ারের মধ্যে যেটা তুমি ভালো জানো, বা তোমাদের কোচিংয়ে যেটা করিয়েছে গুডউইল বা শেয়ার, সেটা ভালো করে করো। ঠিক আছে, তো যেমন তুমি দুটোর মধ্যে যেটা পছন্দ সেটা আগে করো, মানে এখন অরগুলো করে সময় নষ্ট করে লাভ নেই। দেখা গেল তুমি এখন গুডউইল শেয়ার দুটোই করলে, এরকম করে লাভ নেই। ঠিক আছে, তুমি যে কোনো একটা ভালো করে করো, গুডউইল অথবা শেয়ারের মধ্যে। ঠিক আছে, তারপর ওইদিকে আন্ডার রাইটিং সোজা চ্যাপ্টারের মধ্যে সোজা চ্যাপ্টারটা করো, সোজা আন্ডার রাইটিং সোজা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার হয়ে গেল। তারপর রিডেমশন অফ ডিবেঞ্চারে তোমার সিঙ্কিং ফান্ডটা তো ভেরি সিম্পল, সিঙ্কিং ফান্ড তো ভেরি ভেরি সিম্পল। ঠিক আছে, তো সিঙ্কিং ফান্ড অনেকে টাফ লাগে, কেন বলছি? কারণ বেসিকটা ক্লিয়ার নেই, বেসিক ক্লিয়ার না হলে কিন্তু টাফ লাগবে। তো সিঙ্কিং ফান্ড এই 3টে টপিক করো, 3 × 10 = 30। ইস্যু অফ শেয়ার তুমি করতেই পারো, কারণ এই ইস্যু অফ শেয়ার ক্লাস 12-এ তোমরা করে এসছো, নলেজ আছে, কিছু নলেজ আছে, এখন তুমি করতে পারো। 4টে চ্যাপ্টার হয়ে গেল, এই 4টে চ্যাপ্টার হয়ে গেল। এইবার দেখো, তুমি ফাইনাল অ্যাকাউন্ট কম্পালসারি, ফাইনাল অ্যাকাউন্ট প্র্যাকটিস করো, ফাইনাল অ্যাকাউন্ট প্র্যাকটিস করো। 10টা অঙ্ক দিয়ে 10টা অঙ্ক বারবার করে প্র্যাকটিস করো, ওই ধরনের অঙ্কই পরীক্ষায় আসবে। আর অ্যামালগামেশনের সঙ্গে রিকনস্ট্রাকশন অর আসে, আমি স্টুডেন্টদের সাজেস্ট করবো রিকনস্ট্রাকশন করতে, ওটা যথেষ্ট ইজি অঙ্ক। তো এক একটা স্টেপ বাই স্টেপ ফলো করো, স্টেপ বাই স্টেপ ফলো করো। ঠিক আছে, আর আমি যে পিডিএফটা প্রোভাইড করেছি, ওই পিডিএফ এর মধ্যে যে অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো তোমরা আগে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো, এবং বুঝে করো, বুঝে বুঝে অঙ্ক করো, যে না তুমি মুখস্থর মতন করলে না, বুঝে করো ব্যাপারটা। ঠিক আছে, তো এই বললাম। আর এই ক্লাস, এই সমস্ত অঙ্কগুলোই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা কর্পোরেট অ্যাকাউন্টিং একটা প্লেলিস্ট প্রোভাইড করে দেবো। ওর মধ্যে দেখো, অনেক চ্যানেলেই তোমরা দেখেছো, সব ভিডিও তো কেউ ফ্রি করতে পারে না, সব ভিডিও তো ফ্রি করা সম্ভব হয় না। তো আমরা ম্যাক্সিমাম আছে ওর মধ্যে, প্রতিটা চ্যাপ্টার থেকে দেখবে 3-4টে করে তো ভিডিও আছেই, 3টে করে প্রতি চ্যাপ্টার থেকে তোমরা ভিডিও পাবে ফ্রি। তো 3টে ভিডিওই দেখো না, ওই 3টে ভিডিও দেখলেই তোমরা অনেক কিছু সলভ করতে পারবে। ঠিক আছে, তো আর এখন তো সব ছাড়া যাবে না, পরীক্ষার রুটিন ডিক্লিয়ার হোক, তারপর আমরা চিন্তা ভাবনা করে দেখবো কবে সমস্ত ভিডিও পাবলিক করা যায়। তো ঠিক আছে, এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। আর যদি তোমাদের সাজেশন দরকার হয়, সাজেশন তো আমি দেবই, ওই সাজেশন দরকার হয় কি আমি 2 দিনের মধ্যে সাজেশনটা আপলোড করবো, চিন্তা করতে হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, এরকম ভাবেই আমরা ম্যাথ ইকোর স্ট্র্যাটেজিটা বলে দেবো, কি হয় ম্যাথ ইকো ভালো নাম্বার পাওয়া যায়, ট্যাক্সে কি করে হাই স্কোর করা যায় সেটাও আমরা বলবো। ঠিক আছে, তো অনেকটা তো সাজেশন দিয়েই দিয়েছি, তো এরকম এক একটা করে আসতে থাকবে। ঠিক আছে, তো আর আমাদের চ্যানেল ফলো করো, প্রতি সময় টাইম টু টাইম কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করছি। তোমরা দেখেছো ইকোনমিক্সের সমস্ত ভিডিও ফ্রি করে দিয়েছি, আমরা ইকোনমিক্সের সমস্ত ভিডিও ফ্রি করে দিয়েছি। ঠিক আছে, তো ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আসবো। নেক্সট যে ভিডিওটা করবো কর্পোরেট অ্যাকাউন্টিং, আমরা সাজেশন প্রোভাইড করবো। ঠিক আছে, টাটা বাই বাই, আবার পরবর্তী ভিডিও দেখা হবে, ধন্যবাদ।